আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিবারের মতো তোমাদেরকে এবারও আমি 2025 সালের জীবন বিজ্ঞান সাজেশন দিয়ে দিচ্ছি। এবার একটু আগে দিয়েছি, এবার একটু মডিফাইড, একটু ভালো ভাবনা চিন্তা করে দিয়েছি। প্রতিবার শেষ মোমেন্টে দিই বলে মানে অল্প দিয়ে দিই, তাতে মানে 70% 60% এরকম আসে। তো এবার আশা করি ইনশাল্লাহ অনেকটাই তোমরা পেয়ে যাবে। আর এবার অনেকটা উত্তর আমি, বিশেষ করে এমসিগুলোর উত্তর আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে? তো এরপরেও যদি দেখো যে কোথাও তোমাদের পারছো না বা আমার হয়তো কোনটা উত্তর দিতে ভুলে গেছি, তোমার জানাবে, আমি দিয়ে দেবো। আর তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা টেস্ট কোশ্চেন পাওয়ার পর আমার এখানে যদি জানিয়ে দাও, আমার এখানে আপলোড করে দাও, তবে আমি ওগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা তোমাদের বলে রাখছি, তোমরা সাবস্ক্রাইব যদি করে রাখো, তবে টেস্ট পরীক্ষায় পরে যে তোমরা টেস্ট পেপারটা পাবে সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। গতবার করেছিলাম, ইনশাল্লাহ আশা করি এবারও করতে পারবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো যাক, শুরু করা যাক। আচ্ছা দেখো, উদ্ভিদের যে বিটুপ অংশ আলোর দিকে যায় তা হলো ফটোট্রপিক। কেঁচোর গমনাঙ্গের নাম সিটা। যাক, এখানে আমি আর টাইম নষ্ট করে লাভ নাই, যেগুলো হয়তো নেই সেগুলোই আমি বোঝার চেষ্টা করবো। এগুলো লাল কালিতে আমি করে দিয়েছি তোমাদের, দেখো। তোমরা মানে পজ করে করে উত্তরগুলো দেখে নেবে। আর যারা মোটামুটি 99% এরকম চাইছো, তাদেরকে খুঁটিনাটি তো পড়তেই হবে, প্লাস এইগুলো দেখে নেবে, তবে ইনশাল্লাহ এবার চলে আসবে। অনেকটাই ভালো করে ভেবেচিন্তে আমি দিয়েছি। এরপরে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা লিখে জানাবে, কমেন্টে জানাবে, আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই যে এটা উত্তর যেমন শূন্যস্থানে দিইনি। আচ্ছা, হরমোন বীজে সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে। সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে, এটা হবে জিব্বারেলিন। সিএসএফ এর পুরো নাম, সিএসএফ পুরো নাম তোমরা নিজের নিজের জানো, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড লজ্জাপতি গাছের ড্যাশ ন্যাস্টিক শিশ্ম, মানে টাচ করলে বা আঘাত করলে এরকম ব্যাপার হলে শিশ্ম কথাটা আসবে। তো লজ্জাপতি গাছে শিশ্মন্যাস্টিক চলন দেখা যায়। মানুষের মস্তিষ্কে কর্টিসলের সংখ্যা হলো 12 জোড়া। আর মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলা হয় উপযোজন। হাইড্রোট্রপিক চলন উদ্দীপক হলো জল। হাইড্রো মানে হচ্ছে জল। পায়রার ডানার পালক রেমিজেস, ওটা হবে 23টি। আর যদি লেজের বলতো তোমার রেক্টিসেস, ওটা হতো 12টি। আচ্ছা, মানব মস্তিষ্ক এখানে, তবে এখানে কত হবে? 23টি হবে। আচ্ছা, লিখে দিলে টাইমটা একটু চলে যাবে। আচ্ছা, মানব মস্তিষ্কের যে অংশটি তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত সেটি হলো হাইপোথ্যালামাস। মনে করে হাইপোথ্যালামাস। আয়োডিনের অভাবে যে হরমোনটি সংশ্লেষ ভাবিত হয় সেটি হলো থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন লিখে দিচ্ছি, থাইরক্সিন। ডাবের জলে বা নারকেল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। সাইটো সাইটোকাইনিন। আচ্ছা, ড্যাশ হরমোন পরিপক্ক বীজে পাওয়া যায়, এটা ইথিলিন হবে। হুম, ইথিলিন। ড্যাশ হরমোনের হবে বিপদকালে ত্বকের রং খাড়া হয়ে যায়, এটা হবে অ্যাড্রিনালিন। আচ্ছা, হয়ে গেল। এবার ঠিক ভুল এখানে দিয়ে দিছি, এই জন্য এটা আমি আর কিছু করতে চাইছি না। খ স্তম্ভ দেখো, বহুমূত্র, এটা এই যে এডিএস এর, এটা কম খাওয়ানো হবে, এটা হবে একেরটা। আচ্ছা, অন্ধবিন্দু, রেটিনার অপটিক সংযোগ স্থল, এটা হবে দুইয়েরটা। আচ্ছা, মেনিনজেস, মস্তিষ্ক, এই যে মস্তিষ্কের এটা হবে। আচ্ছা, তারপরে কি আছে? প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টিপন্ন, এটা প্রেস বায়োপিয়া তোমার চারটা। তোমার জিব্বারেলিন, জিব্বারেলিন মুকুল, যে মুকুল দিয়ে এটা পাঁচেরটা। সোয়ান কোষ, সোয়ান কোষ তোমার অ্যাকশনে দেখা যায়, যে অ্যাকশন, সোয়ান কোষ 6। তারপর তোমার দ্বিনেত্র,
দুটো চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, এটা হচ্ছে ডিএনএ। এটা কত যেন 7। র্যানভের পর্ব অ্যাকশনে, এটা 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 কি দেখছিলাম, সোয়ান কোষ। সোয়ান কোষ অ্যাকশন, ঠিক আছে। র্যানভের পর্ব এটাও অ্যাকশন। আর কি আছে দেখি, এই যেটা র্যানভের পর্ব 8। আচ্ছা, সূর্যমুখী ফুলে যে চলন দেখা যায়, ফটোনেস্টিক কি আছে? ওই যে ফটোনেস্টিক, সূর্যমুখী বলতে নয়। তারপরে দেখো, উদ্ভিদের অগ্রজ প্রকটতা নির্দেশ করে, অক্সিন হবে এই যেটা। অক্সিন বলতে এটা 11। আচ্ছা, এরকম করে করতে গিয়ে যদি আমার ভুল যদি হয়ে যায় তোমার জানিয়ে দেবে কিন্তু, কারণ মানুষ মাত্র তো ভুল হয়। আচ্ছা, যাই হোক, নিষেক ছাড়া কারণ এটা পার্থেনোকার্পি, এটা হবে উদ্ভিদের অগ্রজ প্রকটতা, এটা 10 হবে, 10। এটা হবে 10। আর যেটা বললাম 11 কি, নিষেক ছাড়া, এটা পার্থেনোকার্পি এখানে। হুম, এখানে বল সকেট সন্ধি, বল ও সকেট অস্থি সন্ধি, এটা কাঁধে হবে। 12। নিউরোট্রান্সপোর্টের উপস্থিতি, নিউরোট্রান্সপোর্টের উপস্থিতি সাইন্যাপস, এটা হবে কত যেন 13। আচ্ছা, এটা হলো 13, ব্যাস হয়ে গেল এটা। সিউডোপোডিয়া কি, এগুলো তোমরা বইয়ে চেষ্টা করবে, না হলে আমাকে জানাবে, আমি তোর দিয়ে দেবো। আচ্ছা, 2 নম্বর দেখে নেবে এটা। তারপর দেখো ওই যে 5 নম্বরের এগুলো, এগুলো দেখে নেবে। উত্তর যদি কেউ খুঁজে নাও পাও আমার বলবে, আমি স্ক্যান করে আপলোড করে দেবো, তোমাদের দিয়ে দেবো। বা যারা চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে দিবে আমার কমেন্টে, আমি তাদের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো জীবনের প্রভাবতা। দেখো আমি যে লাল কালিগুলো হচ্ছে সঠিক উত্তর হবে, এগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো নিয়ে আমি আর টাইম নষ্ট করছি না, তোমরা পজ করে করে উত্তরগুলো দেখে নেবে। আচ্ছা। আচ্ছা, এবার দেখো শূন্যস্থান। পক্ষী পরাগী ফুলের একটি উদাহরণ। পক্ষী পরাগী, পক্ষী পরাগী মানে শিমুল গুলো হবে, তাই না? শিমুল হবে যেগুলো, যেগুলো ফুলগুলো তোমার বড়, আকৃষ্ট, রং বেরং, ওইগুলো হচ্ছে পক্ষী পরাগী, মানে পাখি দেখে আসে। আচ্ছা, শিমুল, পলাশ এইগুলোই। মানুষের লিঙ্গ ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম, আচ্ছা দিয়েই দিই, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম একই হবে। আচ্ছা, পক্ষী পরাগী, এখানে শিমুল দিয়ে দিচ্ছি, শিমুল। আচ্ছা, নিষেকের পর জাইগোট গঠিত হয়, জাইগোট। কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, কোন কোষ বিভাজন, এটা অ্যামাইটোসিস হবে। মাইটোসিস একটি বায়োপরাগী ফুলের উদাহরণ। বায়ু মানে কি, ওই যে তোমার ধান, গম, ভুট্টা এগুলোই। একটা দিয়ে দিই, ধান। আচ্ছা, এই ভুল ঠিক, এটাও দিয়ে দিয়েছি, সুতরাং এটা নিয়ে আমি আর টাইম নষ্ট, অযথা টাইম নষ্ট করতে চাইছি না। আচ্ছা, আবার স্তম্ভ এসছে। আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস বলে, যে এটা হবে। এক একটা। তারপর মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা, দেহকোষ বললেই কিন্তু 46টা হবে, বা 23 জোড়া। এখানে 46 হিসাবে আছে 2। জীবের বৃদ্ধির প্রথম দশা, জীবের বৃদ্ধির প্রথম দশা হলে কোষ বিভাজন, এটা হবে 3-এরটা। ক্রসিং ওভার দেখা যায় মিওসিসে, হ্যাঁ, মিওসিসের প্যাকাটিনে। তো মিওসিস এখানে আছে, মিওসিস দিলাম, জেনে দেখো আরো ভালো করে। প্যাকাটিন, মিওসিসের কোথায়, প্যাকাটিন, প্যাকাটিন উপদশায়। যা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের জন্য, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের জন্য কোষপাত গঠিত হয়, 5। আচ্ছা, ডিএনএর গঠনগত উপাদান, থায়ামিন, 6। শাখা কলম, গোলাপ, 7। আচ্ছা, বাহকের জন্য প্রয়োজন হয় ইতর পরাজক, এটা হবে 8। গ্যামেট উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজন, গ্যামেট জন্য মিওসিস, মিওসিস কি আছে, এই তো আছে, মিওসিস, মিওসিস দুটো আছে। আচ্ছা, এই মিওসিসটা এখানে হলো 9। ব্যাস হয়ে গেল। এবার ডিএনএর পুরো নাম, সম্পূর্ণ নাম তোমরা জানো, এটা বই থেকে করে নেবে, আমি টাইম নষ্ট করছি না। তাও বলছি, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অজন জনের একক হলো রেনু,
যৌনের একক হলো গ্যামেট, প্ল্যানেরিয়া, স্পাইরোগাইরার অযৌন পদ্ধতির নাম। প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন, স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন। ইন্টারফেজে কোন দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয়? এস দশায়। মেসিস কোষ বিভাজনের ফলে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? 4টি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সুস্পষ্ট দেখা যায়? মেটাফেজ। মানব বিকাশের কয়টি দশা? এখানে মানে 4টি দশা আছে বিভিন্ন বইয়ে, মানে তোমার ওই এই চ্যাপ্টার শেষে আছে। মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। মেসিস কোথায় ঘটে? জার্ম কোষে বা জনন কোষে। আচ্ছা, 2 নাম্বারগুলো দেখে নেবে, এটা বলছি না। 3 নাম্বার তোমরা না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমার এই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্টে দিয়ে দিলে আমি জানিয়ে দেবো কোনটা যদি প্রশ্ন উত্তর না জানো বা খুঁজে না পাও, এরকম কেস যদি হয়। আচ্ছা, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে দেখো উত্তরগুলো এগুলো দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে আমি আর অযথা টাইম নষ্ট করছি না, তোমরা পজ করে করে উত্তরগুলো দেখে নেবে। আচ্ছা, একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। অ্যালিল। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। আচ্ছা, জিনের মধ্যে আকস্মিক স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। পরিব্যক্তি। আচ্ছা, বংশগতির একক জিন। মোটর গাছের ওপর 7 জোড়া বৈশিষ্ট্য বিবর্ধনী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। রোলার জীব মোড়ার ক্ষমতাসম জীবপ্রাণীটা হলো প্রকট। পুরুষের কানে লতিতে চুল হলো পুরুষের কানে লতিতে চুল হলো ড্যাশ ক্রোমোজোম। এটা অটোজোম হবে। তো জোম। হল্যান্ডিক জিল অবস্থা করে ওয়াই ক্রোমোজোমে। ওয়াই। তো তোমরা ওয়াই না দিয়ে আমি এখান থেকে করে দিচ্ছি। ওয়াই ক্রোমোজোমে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলে এক্স ক্রোমোজোম বাহিত হিমোফিলিয়া বা ওই বর্ণাঢ্য লিখতে পারো। আমি হিমোফিলিয়া লিখে দিচ্ছি, ব্যাস। যা ভুল ঠিক এখানে করা হয়নি। যা হোক, থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত বংশগত রোগ, এটা ঠিক। বর্ণাঢ্য একটি অটোজোম, এটা ভুল। রোলার জীব মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কি মানে রোলার জীব মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা, এটাও ঠিক। হিমোফিলিয়া মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত বংশগত রোগ, ঠিক। আচ্ছা, বিবাহের পরে জেনেটিক কাউন্সিলিং করার প্রয়োজন, এটা আগে করা প্রয়োজন, কিন্তু এখন বইয়ে তোমাদের দেখছি দিয়ে দিয়েছে পরে, যদি পরেও করা যেতে পারে, কিন্তু কিন্তু তোমরা কিন্তু বিবাহের আগেই কথাটাই করে লিখবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল আমি লিখছি, ভুল। তোমরা আগেই করবে। এখন কিছু যে বই আবার দেখছি রিসেন্ট বলে দিচ্ছে যে বিবাহের পরেও নাকি কাউন্সিলিং করা যায়, কিন্তু মেন হচ্ছে বিবাহের আগেই। আচ্ছা, জীবের প্রকরণের প্রধান কারণ হলো ক্রোমোজোম পরিবর্তন, ঠিক। আচ্ছা, এই জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের কেন? ভুল হবে, এটা 4 ধরনের হবে। 2 রকম জিন 4 ধরনের হবে। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দ ব্যবহার করেন, ভুল হবে, ও ফ্যাক্টর ব্যবহার করেছিল, তখন জিন আবিষ্কারই করেনি। আচ্ছা, মোটর গাছের ফুল একলিঙ্গ হওয়ায়, মোটর ফুল তো একলিঙ্গ নয়, উভয় লিঙ্গ হবে, সুতরাং ভুল তো অবশ্যই আছে। একলিঙ্গ হওয়ায় পরিচয় অনুসারে সৎপরিচয় ঘটনা সম্ভব হয়, হবে না, এটা হবে ভুল। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নাই, ঠিক। যত সব ভূমিকা কিন্তু পুরুষদের, তাই না? আচ্ছা, এবার ক স্তম্ভ জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রয়োজন হয়, এটা হবে টেস্ট ক্রস। মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। এক্স ক্রোমোজোম বাহিত মানুষের বংশগত প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোম বাহিত মানুষের বংশগত প্রচ্ছন্ন জিন হলো হেমোফিলিয়া, 3। তারপর কি মেন্ডেলের প্রথম সূত্র,
মেন্ডেলের প্রথম সূত্র, পৃথক ভবনের সূত্রটা হচ্ছে প্রথম সূত্র। 4, যে কালো অমসৃণ রোমযুক্ত ডিম্বাণু জিনোটাইপ, কালো মানে ক্যাপিটাল বি, আর রোমযুক্ত মানে এটা এটা হবে। 5, আচ্ছা, মেন্ডেল দ্বিতীয় সূত্র স্বাধীন বিন্যাস সূত্র, এটা 6। অটোজোম বাহিত রোগ, অটোজোম থ্যালাসেমিয়া। 7, কুঞ্চিত হলুদ বর্ণের মোটরগাছি জিনোটাইপ, কুঞ্চিত, এই যে এটা হলো। 8, অসম্পূর্ণ প্রকটতা, এইটা এটা অসম্পূর্ণ প্রকটতা মনে রাখো, জিনোটাইপ ফিনোটাইপ একই রেশিও বা অনুপাত হবে, এবং এটা ওই জন্য তো ওকে অসম্পূর্ণ বলছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার 1 নম্বর, এবার চলে আসছে 1 নম্বর, মানুষের বংশক্রম সঞ্চিত একটা পরপরণীয় উদাহরণ, সঞ্চিত একটি পরপরণীয় উদাহরণ, ওই যে দেখেন যে লোলার জীব এগুলো আছে, জায়গাগুলো নিয়ে আমি টাইম নষ্ট করছি না অযথা। এবার ওই ব্যক্তি অভিযোজন এলো, দেখো এগুলো আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, সুতরাং এখানে তোমরা পজ করে 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 দেখে নেবে। আচ্ছা, এখানে সমবৃত্ত অঙ্গ উৎপত্তি হয় সমবৃত্তীয়, এটা হবে অভিসারী, এটা অনেক দূর থেকে এখানে এক জায়গায় আসছে, এসে একই কাজ হচ্ছে, এটা অভিসারী হবে। যে বিবর্তনের সমস্ত অঙ্গ উৎপত্তি হয় সমস্ত অংশ, এটা অপসারী। উটের জলথলি থাকে তার পাকস্থলিতে, অনেকে পুঁজ বলে, পুঁজ কিন্তু হবে না। সিম্পাজি সমস্যায় ঘটিত সমস্যা হলো আচরণ হবে, আচরণ। ডারউইন প্রাকৃতিক নির্বাচনকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছিলেন। মার্কাসের মডেলের প্রবক্তা হলো কক্স। জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট, কোয়াসারভেট ছিল কিছু বিরোধ অনুর সমন্বয়। উটের রক্তের আকৃতি ডিম্বাকৃতি হওয়ায় অধিক মতো জল শোধন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক ভুল এটাও দেওয়া যায়নি। পর্ণকাণ্ড ক্যাকটাস গাছ দেখা যায়, এটা ঠিক। বাষ্পাঞ্জনের মধ্যে ক্যাকটাসের কাণ্ড পাতায়, কাণ্ড কাঁটায়, ভুল হবে, এটা পাতা হবে। খেয়াল রাখবে, তোমরা কিন্তু অন্ধভাবে দিয়ে দেবে, পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়। ডারউইনের মতে জীব জ্যামিতিক ও জ্যামিতিক বংশবৃদ্ধি করে, ঠিক এটা। অর্জিত গুণের বংশানুসরণ তথ্যের প্রমাণ ল্যামার্ক, ঠিক। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদক। প্রাকৃতিক নির্বাচন, ঠিক। একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রতি আন্তঃপ্রতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে। একটি বনে বিভিন্ন ধরনের বাঘের মধ্যে অন্তঃপ্রতি হতে পারে, হতেই পারে, ঠিক। বর্তমানে ঘোড়ার নাম ইকুয়াস, ঠিক। ঘোড়ার প্রাচীনতম জীব ছিল মিশোহিপ্পাস, ভুল। মেসোহিপ্পাস, ইওহিপ্পাস হবে এটা। পাশে হলো দেখো, কয় স্তম্ভ আছে? যোগ্যতমের উর্বরতন, এটা ডারউইন। 1, ডিম্বাকার লোহিত কণিকা থেকে, এটা উঠে। 2, পুনরাবৃত্তি হেক্কেল। 3, মরুভূমির জাহাজ, এটাও তো উঠ হবে, মানে এই উটটা এখানে করো, মানে ভাষাটা উঠে আসে তো। 2, এটা এখানে করো, মরুভূমির জাহাজ। 4, হট ডাইলট সুপে তত্ত্ব, হেলডেন, 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 এই যে। 5, ভেনাস হৃৎপিণ্ড মাছে দেখা যায়, ভেনাস হৃৎপিণ্ড মাছে বলতে। 6, কোয়াসারভেট বৃহৎ কলের সমন্বয়। 7, সমস্ত অঙ্গ গঠন
এক কাজ আলাদা এটা হবে। তারপর তোমার বাদুড় ও পাখির ডানা সমবৃত্তি। পাখির ডানা বাদুড় ডানা কি দুজনে উড়ার জন্য ব্যবহার করে? তোমার কাজ এক হলেই বৃত্তি কথাটা আসবে, তখন সমবৃত্তি নয়। ব্যাস হয়ে গেল ওটা। আচ্ছা এবার দেখে নেবে ডারউইন লেখা একটা বইয়ের নাম, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, কোন উদ্ভিদের নিয়মিত দেখা যায় সুন্দরী গাছে, আমাকে লেখা বইটির নাম কি, ফিলোজফি জুওলজি। যাকে আমি বলছি না, বিসদৃশ শব্দটি বেছে নাও, বিসদৃশ শব্দটি বেছে নাও, অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনা, এটাই হবে। দাঁড়া, এই অ্যাপেন্ডিক্সটাই হবে, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, বাকিটা সব হচ্ছে। এক মিনিট, অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনা, প্রিমোলার দাঁত, এইটা প্রিমোলার দাঁত হবে, বাকিগুলো সব নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, একটি প্রাণী জীবাশ্মের নাম লিখো। লিমুলাস হবে, প্লাস ওই পেরিপেটাস হবে। উদ্ভিদ জগতে দুটি জীবন্ত জীবাশ্মের নাম দেখে নেবে, গিঙ্গো বাইলোবা আছে, তারপর আর একটা যেন কি নাচের নাম মনে পড়ছে না, একটা গিঙ্গো বাইলোবা আর একটা কি যেন আছে ভুলে গেলাম। আচ্ছা যাক, বাষ্পমণ্ডল রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থার মতো অভিযান উল্লেখ করো। এটা ক হবে। উল্লেখ করো, বিভিন্ন বিভিন্ন প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্য পাওয়া যায়? এই যে ফাইলোজেনি রিক্যাপিচুলেটস অন্টোজেনি। সুন্দর গাছে কোন মৃত্তিকা দেখা যায়? এটা সারবৃত্ত শুষ্ক মৃত্তিকা দেখা যায়, বা লবণাক্ত মৃত্তিকায়। আচ্ছা, তারপরে দেখো এটা এটা দিয়ে দিয়েছি, তোমরা পজ করে করে দেখে নাও। আচ্ছা, আন্তর্জাতিক বৈচিত্র্য দিবস, এটা সম্ভবত 27 না কি হবে, আপনি একটু বলেই দিই, এটা আমার মনে পড়ছে না। জীব বৈচিত্র্য তোর পেয়ে পেয়ে যাবে, জীব বৈচিত্র্য। ওর তবুও সামনে আমার কাছে এখানে বইটাই একটা জানি, 27 হবে, 27 মাসটার কথা মনে পড়ছে না। দেখ এটা 27 কোন মাসটা মনে পড়ছে না, এটা দেখে নেবে। আচ্ছা দেখ, জলভূমিকে প্রকৃতি বিক্ষোভ বলা হয়। প্রকৃতি বিক্ষোভ এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা ওই দূষণ চ্যাপ্টারে পেয়ে যাবে, তো আমি দিয়ে দিয়েছি। সাইনোব্যাক্টেরিয়ার উদাহরণ হলো এই এই নষ্ট অ্যানাবিনা, এগুলোই। একটি এক্সিটো সংরক্ষণ ধরুন, চিড়িয়াখানা হবে, জিম ব্যাংক হবে, বোটানিক্যাল গার্ডেন হবে। আচ্ছা ঠিক বলে কেন আছে, এক্সিটো সংরক্ষণের ধরন চিড়িয়াখানা, এটা ঠিক। জিম ব্যাংক হলো ইনস্টিটিউট, ভুল জায়গা, ওটাও এক্সিটো হবে। ঠিক। প্যান হলো বায়ুবাহিত বিষয়, এটাও ঠিক। আচ্ছা, চারেরটা তো দায়নি, মিস হয়ে গেছে। ভঙ্গুর দূষক জীব বিনোদন যাই হল। নাইট্রাস অক্সাইডের গ্রিন হাউস গ্যাস, ঠিক। পূর্ব হিমালয় হয় হটস্পটে সংরক্ষিত একটি রোডোডেন্ড্রন, ঠিক হবে। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণ বৈশিষ্ট্য সালফার ডাইঅক্সাইড, এটাও ঠিক। পারদ ঘটিয়ে জল চলে মিলে ডোবায়, এটাও ঠিক। ঠিক। গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা কমছে, ভুল, এটা বাড়বে হবে। ভুল। আচ্ছা, ব্ল্যাকফুট ডিজিজ, এটা হবে আর্সেনিক, এক। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কার্সিনোজেন, কার্সিনোজেন, দুই। সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, তিন। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের একটি কারণ হলো বিশ্ব উষ্ণায়ন, জল পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের কারণ, এটা হবে না, বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি হবে, এটা হবে চার। আর অরণ্য ধ্বংস, বস্তুতন্ত্রের ক্ষয়, এটা হবে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, পাঁচ। ইউট্রোফিকেশন, জল দূষণ, ছয়। হ্যাঁ, তোমাদের একটা কথা যেখানে জানিয়ে রাখা ভালো, তোমরা যখন পরীক্ষায় ক স্তম্ভ খ স্তম্ভ লিখবে কিনা, এরকম অনেকে দেখেছি এই এদিকে তীর চিহ্ন এদিকে তীর চিহ্ন একদম জড়াপিড়ি করে এর ঘাড়ে ওর ঘাড়ে যাচ্ছে, ভুল করেও না। ধরো এখানে আমি বললাম এক এক আর্সেনিকটা হচ্ছে একের উত্তর,
এই চ দিয়ে এটা এর সোজা লিখে দেবে, ঠিক আছে? চ দিয়ে আর্সেনিক কথাটা এই ব্ল্যাক ফুড ডিজিজের সামনাসামনি লিখে দেবে। তাও ধরো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ 2, এই গ লিখে কার্সিনোজেন পুরো কথাটা এর সোজা লিখে দেবে, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ সোজা লিখে দেবে, এখানে কয়ের জায়গাতে গটা লিখে দেবে, গ লিখেই পুরোটা লিখে দেবে, এরকমভাবে করবে। তোমরা ওই কাটাকাটির মতন এইদিকে ওইদিকে সেটা যেন না হয়। আচ্ছা, তবে 1 নম্বর এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, যাক, এখানে শেষ হয়ে গেল। তোমাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমার উত্তর খুঁজে না পাও, সে বড় হোক ছোট হোক, আমাকে তোমরা কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে আমি পাঠিয়ে দেবো। আর তোমার খেয়াল রাখবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ হচ্ছে আমি তোমাদের টেস্ট পরীক্ষার পর স্কুল তো তখন হবে না, যার ফলে আমি তখন তোমাদের টেস্ট পেপারের উত্তরগুলো আমি জানার চেষ্টা করবো। গতবার আমি ফিজিক্যাল সায়েন্সও দিয়েছিলাম, আবার কারো রিকোয়েস্টে শেষের দিকে কিছু ভূগোলও দিয়েছিলাম। আমি জীবন বিজ্ঞানে দেওয়ার চেষ্টা করবো, তারপরও ফিজিক্যাল সায়েন্সটাও দেওয়ার চেষ্টা করবো। তো টাইম পাওয়া যায় না ওইটুকু অল্প সময়ের মধ্যে। আমার তো অঙ্কটাও ইচ্ছা করে, কিন্তু যাক, আমি লাইফ সায়েন্সটা টিচার, লাইফ সায়েন্সে অ্যাজ এ লাইফ সায়েন্সেস টিচার হিসেবে আমি এটা দেওয়ার চেষ্টা করি। দেখ, তোমার ভালোভাবে পড়াশোনা করো, আর টাইম বেশি নেই। আর যে কোনো সমস্যার সমাধান, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আর কিছু সময় ম্যাথ যদি ওরকম অসুবিধা হয় আমার জানাবে, আমি বোঝার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।